যখন থেকে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যুদ্ধ শুরু হয়েছে, তখন থেকে আপনারা ইসলামী বহু ভবিষ্যদ্বাণীর কথা শুনছেন। আপনারা ইমাম মাহদির কথা শুনেছেন, দাজ্জাল সম্পর্কেও জেনেছেন। কিন্তু আমরা কি কখনো এই বিষয়গুলোকে শুধুমাত্র ইসলামী এসকেটোলজির দৃষ্টিকোণ থেকে দেখার বাইরে গিয়ে চিন্তা করেছি? আমরা কি কখনো চেষ্টা করেছি ইহুদি ধর্মগ্রন্থ, জুডেইজমের ভবিষ্যদ্বাণীগুলো পড়ে দেখার, যাতে বোঝা যায় তারা গত ৩,০০০ বছর ধরে কি বিশ্বাস করে আসছে? আমরা কি জানার চেষ্টা করেছি কেন রেড হাইফার বা লাল গাভীকে তারা এত পবিত্র মনে করে? আমরা কি ভেবে দেখেছি মসজিদ আল আকসা সম্পর্কে তাদের প্রফেসি বা ভবিষ্যদ্বাণী এবং তাদের পরিকল্পনা কি? আর থার্ড টেম্পল অফ জেরুজালেম সম্পর্কে তারা কি বলে, আমরা কি তা জানার চেষ্টা করেছি? যখন আপনি এসব জানার চেষ্টা করবেন, তখন আপনাকে তালমুদ পড়তে হবে, তানাক দেখতে হবে, মাইমোনাইটস দেখতে হবে। শুধু তালমুদ নয়, আপনাকে তোরাও পড়তে হবে। গত ৩,০০০ বছর ধরে তারা গগ ও মাগগ সম্পর্কে কি জানে? আজকের বিশ্বে যখন ইরানের উপর আক্রমণ হচ্ছে, তখন কি সেটাই গগ ও মাগগের কাহিনী, নাকি গল্পটা আসলে ভিন্ন? এই সব ভবিষ্যদ্বাণী জানার আগে আমি আপনাদেরকে একটি বাদ্যযন্ত্রের নাম বলছি। এই বাদ্যযন্ত্রের নাম শোফার। এটি ছাগলের শিং দিয়ে তৈরি একটি প্রাচীন বাদ্যযন্ত্র। ৩,০০০ বছর ধরে ইহুদিরা এটি বাজিয়ে আসছে। আর যখন এই শোফার বাজে, তখন ইহুদিদের হৃৎস্পন্দন বেড়ে যায়, কারণ তারা মনে করে তাদের মসিহ, যাকে তারা দাজ্জাল বলে মনে করে, সে এসে গেছে। এই আসলে গল্পটা কি? চলুন বুঝে নেওয়া যাক। এই কাহিনী শুরু হয় খ্রিস্টপূর্ব ৫৮৬ সাল থেকে। সে সময় মাসিহের ভূমি জেরুজালেম ছিল বিশ্বের তৎকালীন সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ব্যাবিলনের অধীনে। ব্যাবিলনের বাদশাহ ছিলেন বখত নসার বা বখত নাজার, যাকে ইতিহাসে নেবুকাডনেজার নামে জানা যায়। নবু অর্থ ব্যাবিলনীয় জ্ঞান ও লেখার দেবতা। আক্কাডীয় অর্থ উত্তরাধিকার বা সীমানা বা রাজত্ব। উসুর অর্থ রক্ষা করো বা রক্ষা করুক। এটি প্রার্থনামূলক বা আশীর্বাদসূচক অর্থে। বখতনসার জেরুজালেম আক্রমণ করেন এবং হাইকালে সুলাইমান অর্থাৎ ফার্স্ট টেম্পল, যা হজরত সুলাইমান আলাইহিসসালাম নির্মাণ করেছিলেন, তা সম্পূর্ণ ধ্বংস করে দেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এই ঘটনার পর তিনি লক্ষ লক্ষ ইহুদিকে বন্দী করেন। সেই বন্দীদের মধ্যেই ছিলেন একজন নবী। ইহুদি ধর্মমতে সেই নবীর নাম হজরত হিজাখিল আলাইহিসসালাম, যাকে বাইবেলে ইজিকিয়েল বলা হয়। কুরআন মাজিদে তার নাম সরাসরি উল্লেখ নেই। এটি একটি বিতর্কিত বিষয়। অনেকেই তাকে জুলকিফল আলাইহিসসালামের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করেন, কিন্তু এটা নিশ্চিতভাবে প্রমাণিত নয়। তবে একটি বিষয় নিশ্চিত, তিনি বনি ইসরায়েলের নবী ছিলেন। ইহুদি ধর্মগ্রন্থ অনুযায়ী হজরত হিজাখিল আলাইহিসসালাম তার কওমের সঙ্গে বন্দী করে ব্যাবিলনে নিয়ে যাওয়া হয়। তিনি নিজের ধ্বংসপ্রাপ্ত জাতির সঙ্গেই অবস্থান করছিলেন। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এক বিশেষ ওহী দেন, এমন একটি ওহী যা আজও পুরো পৃথিবীকে নাড়িয়ে দিচ্ছে। এই ওহীগুলো সংকলিত হয়েছে বুক অফ ইজিকিয়েল নামে গ্রন্থে। ইজাখিল ৩৮তম অধ্যায়ে লেখা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজরত হিজাখিল আলাইহিসসালামকে বলেন, হে মানব সন্তান, তুমি তোমার মুখ গগের দিকে ফেরাও, যে গগের ভূমির অধিবাসী। হজরত হিজাখিল আলাইহিসসালাম যা জানানো হয়েছিল, তিনি তা লিপিবদ্ধ করেন। কিন্তু আজ ২৬০০ বছর পর যখন আপনি এই লেখাগুলো পড়েন, তখন সত্যিই মনে হয় যেন গতকালের কোনো সংবাদপত্র পড়ছেন। এখন প্রশ্ন হল, এই গগ ও মাগগ কারা? ইজাখিল ৩৮-৫ নির্দিষ্ট কয়েকটি নাম উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে পারস্য, কুশ ও পুত তাদের সঙ্গে থাকবে। আর থাকবে গোমের ও তোগরমা উত্তরের প্রান্তের দেশ থেকে। এখন এই ভবিষ্যদ্বাণীগুলো অনুযায়ী আজকের মানচিত্রে সেই দেশগুলো কি দাঁড়ায়, চলুন দেখি। পারস্য
এটি সরাসরি ইরান হিসেবে ধরা হয়, কারণ নামটি স্পষ্টভাবে উল্লেখ আছে। এরপর আসে গগ। গগ হিব্রু ব্যাখ্যায় এটিকে রোশ বা রাস বলা হয়, যা থেকে বোঝানো হয় রাশিয়া। তোগরমা এ বিষয়ে ইহুদি স্কলারদের মধ্যে প্রায় ঐক্যমত্য আছে যে এটি তুর্কি। কুশ ও পুত এগুলো দ্বারা বোঝানো হয় ইথিওপিয়া, সুদান ও লিবিয়া। অর্থাৎ ২৬০০ বছর আগে লেখা ভবিষ্যৎবাণী অনুযায়ী আজকের দিনে যেসব রাষ্ট্রের কথা বলা হচ্ছে সেগুলো হল রাশিয়া, ইরান, তুরস্ক, লিবিয়া ও ইথিওপিয়া। যদি আজ এই দেশগুলো একসঙ্গে একটি জোট বা নেক্সাস তৈরি করে, তাহলে সেই নেক্সাসের কথাই এখানে বলা হচ্ছে। আর ভবিষ্যৎবাণী কখনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সেগুলো সবসময় একটি ক্রম ধারার মধ্যে দিয়েই প্রকাশ পায়। কিন্তু এখানে যে সিকোয়েন্স বা ধারাবাহিকতার কথা বলা হচ্ছে তাতে একটি ভয়ঙ্করভাবে চমকপ্রদ বিষয় আছে। চমকপ্রদ বিষয়টি হল ইজাখেল ৩৮ অনুযায়ী এই জোট অর্থাৎ কোয়েলিশন ইসরায়েলের ওপর প্রথমে আক্রমণ করবে। ইজাখেল গ্রন্থ অনুসারে এই ভবিষ্যৎবাণী বলছে ইসরায়েলের ওপর আক্রমণ হবে, ইসরায়েল একা থাকবে, তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং হস্তক্ষেপ করবেন। তা হবে সম্পূর্ণ অতিপ্রাকৃত বা সুপারন্যাচারাল উপায়ে। সেই হস্তক্ষেপে পুরো জোট ধ্বংস হয়ে যাবে, ইসরায়েল রক্ষা পাবে বুক অফ ইজাখেল অনুসারে। আর ইসরায়েল রক্ষা পাওয়ার পর এই ঘটনা এতটাই বড় হবে যে তাদের বিশ্বাস অনুযায়ী মসিহের আগমন সম্ভব হয়ে যাবে। কিন্তু এখানে একটি টুইস্ট আছে যা ৯৯% মানুষ উপেক্ষা করে। এই টুইস্টটি হল এই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে ইসরায়েলকে আগে সমস্যা করা হবে, ইসরায়েল প্রথমে আক্রান্ত হবে, জোটই প্রথমে ইসরায়েলের ওপরে হামলা চালাবে। অর্থাৎ যদি ইসরায়েল নিজেই আগে ইরানের ওপর আক্রমণ করে তাহলে এই ভবিষ্যৎবাণী আর পূর্ণই হবে না। প্রফেসি তখন কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, হাতের বাইরে চলে যাবে। সুতরাং এমন একটি পরিস্থিতি তৈরি করা জরুরি যেখানে ইরানই আগে আক্রমণ করবে, যাতে পাল্টা অভিযানের মাধ্যমে পুরো জোটকে ধ্বংস করা যায়। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দুই ধরনের দৃশ্যপটেই লক্ষ্য একটাই, ইরানকে সম্পূর্ণরূপে ধ্বংস করা, সম্পূর্ণভাবে বিধ্বস্ত করা। কিন্তু অক্টোবর ২০২৪-এ একটি বড় ঘটনা ঘটে, এমন একটি ঘটনা যেটিকে মূলধারার মিডিয়া প্রায় উপেক্ষাই করে যায়। ঘটনাটি কি? ইরান ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলে আঘাত হানার পর ইসরায়েলের নেতৃত্ব কি বলে তা কি জানেন? তারা বলে দিস ইজ অ্যান অপরচুনিটি, অর্থাৎ এটি একটি বড় সুযোগ। তারা কাঁদেনি, হইচই করেনি, অভিযোগের পাহাড় তোলেনি, বরং তারা উল্টো খুশি হয় যে এটি একটি বড় সুযোগ। প্রশ্ন হল কিসের সুযোগ? এই সুযোগ হল চিরতরে ইরান ও তার মিত্র জোটকে ধ্বংস করার, যাতে মসীহ বা দাজ্জালের আগমন সম্ভব হয়। এখানে আমি পুরো ইতিহাস বিস্তারিত বলছি না, তবে আমি দ্রুত ৯টি গুরুত্বপূর্ণ তারিখ ব্যাখ্যা করছি। এই ৯টি তারিখ বুঝলে আপনি বুঝে যাবেন সব কিছু কিভাবে একে অপরের সঙ্গে যুক্ত। প্রথম তারিখ খ্রিস্টপূর্ব ৫৮৬ সাল। এই সময়ে হজরত হিজাখিল আলাইহিসসালাম তার কওমের সঙ্গে ব্যাবিলনে বন্দী হন। সেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী নাজিল হয়, যা পরে গিয়ে বিশ্বের সবচেয়ে বড় সংঘর্ষের ভিত্তি তৈরি করে, অর্থাৎ ইরান, তুরস্ক ও রাশিয়াকে কেন্দ্র করে। দ্বিতীয় তারিখ ৭০ খ্রিস্টাব্দ। এই সময়ে রোমানরা জেরুজালেম আক্রমণ করে। আবারও হাইকালে সুলাইমান ধ্বংস করা হয়, ইহুদিদের দেশ ছাড়া করা হয়। পরবর্তী ২০০০ বছর ইহুদিরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। এভাবেই ইতিহাসের ডায়াসপোরা ধারণার সূচনা হয়। তৃতীয় গুরুত্বপূর্ণ সময় ১৮৩০ সাল। ইংল্যান্ডের প্লাইমাউথ শহরে এক প্রটেস্ট্যান্ট ধর্মপ্রচারক আবির্ভূত হন। তার নাম জন নেলসন ডার্বি। তিনি খ্রিস্টধর্মে এক নতুন ধারণা প্রবর্তন করেন, যার নাম দেওয়া হয় ডিসপেনসেশনালিজম। এই মতবাদ বলে ইহুদিদের আবার ইসরায়েল বা তাদের ভূমিতে ফিরতে দিতে হবে, কারণ তারা সেখানে গেলে তবেই হজরত ঈসা আলাইহিসসালামের আগমন সম্ভব হবে। এখানে একটি আশ্চর্য বিষয় হল ৭০ খ্রিস্টাব্দে ইহুদিদের ইসরায়েল থেকে বের করে দেওয়া হয়। ২০০০ বছর তারা সারা পৃথিবীতে ঘুরে বেড়ায়। ১৮৩০ সালে ডিসপেনসেশনালিজম আসে, কিন্তু ১৮০০ সাল পর্যন্ত খ্রিস্টধর্মে কেউই এই কথা বলেনি।
এই কথা অগাস্টিন বলেননি, অ্যাকুইনাস বলেননি, লুথার বলেননি, ক্যালভিন বলেননি। 1800 বছর ধরে খ্রিস্টধর্মে এই ধারণার কোনো অস্তিত্বই ছিল না। 1800 বছর পরে খ্রিস্টধর্মে এই নতুন কনসেপ্ট ইন্ট্রোডিউস করানো হয়। চতুর্থ গুরুত্বপূর্ণ সময় 1909 সাল। একজন আমেরিকান আইনজীবী, তার নাম সাইরাস স্কোফিল্ড। সাইরাস স্কোফিল্ড এই ধারণাকে গ্রহণ করেন, ডার্বির ধারণাকে বাইবেলের ভেতর ফুটনোট আকারে যুক্ত করেন। এর ফলেই যে গ্রন্থটি তৈরি হয় তার নাম স্কোফিল্ড রেফারেন্স বাইবেল। এই বাইবেলটি প্রকাশ করে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। এটি আমেরিকার প্রতিটি সেমিনারিতে পৌঁছে দেওয়া হয়, সবখানে পড়ানো হয়। ফলে এটি কার্যত একটি নতুন বাইবেলের রূপ ধারণ করে। পুরো একটি জাতিকে এই বিশ্বাসে গড়ে তোলা হয় যে খ্রিস্ট ধর্মের ভেতর ইহুদিদের রক্ষা করা একটি ধর্মীয় দায়িত্ব। এই ধারণার বীজ বপন করেন ডার্বি 1830 সালে, আর সেটিকে প্রতিষ্ঠিত রূপ দেন স্কোফিল্ড 1909 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের মাধ্যমে প্রামাণ্যিকতা দেওয়ার পর। এরপর একটি পুরো সমাজ, একটি পুরো রাষ্ট্র একটি নতুন ধর্মতাত্ত্বিক ধারণার ওপর দাঁড়িয়ে যায়। তারপর আসে 1948 সাল। 14 মে 1948 তারিখে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়। ইহুদিরা বলেন, এখন ঘড়ির কাঁটা উল্টো চলে যাচ্ছে, অর্থাৎ আমাদের 2000 বছরের বিচ্ছিন্নতা শেষ হচ্ছে। তারপর 1967 সালে ইসরায়েল 6 দিনের যুদ্ধ 6 ডে ওয়ার এ অংশ নেয়। এই যুদ্ধে ইসরায়েল জেরুজালেম দখল করে। ওয়েস্টার্ন ওয়ালে ইসরায়েলের পতাকা উড়িয়ে দেওয়া হয়। এমনকি কিছু ইহুদি চরমপন্থীরা বলে এটি মসিহের আগমনের সবচেয়ে বড় চিহ্ন, আর কিছু রাব্বিন পর্যন্ত বলেন এটি শেষের শুরু। এরপর আসে 2004 সাল। এই বছরে স্যানহেড্রিন পুনঃস্থাপিত হয়, ইহুদিদের সবচেয়ে প্রাচীন ধর্মীয় আদালত। এই আদালতের উদ্দেশ্য কি? এই আদালত 2000 বছর পরে তৈরি হয়। এই আদালতের উদ্দেশ্য মসিহ আগমনের আগে, তাঁদের মসিহ আগমনের আগে একটি বৈধ আইনি কাঠামো করা। এরপর 2006 সালে টেক্সাসের শহর সেন্ট অ্যান্টোনিওতে কর্নারস্টোন চার্চের সিনিয়র পাস্টর, যার নাম জন হ্যাগি CUFI এর প্রবর্তন করেন। CUFI অর্থ খ্রিশ্চানস ইউনাইটেড ফর ইসরায়েল। এদের সদস্য সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় এবং বাড়তে বাড়তে 1 কোটিতে পৌঁছে যায়। এদের সদস্য সংখ্যা এমনকি এই প্যাকের সদস্য সংখ্যার থেকেও বেশি। এর ফলে তাদের কাছে বিশাল ক্ষমতা আসে। এতে দেখা যায় 2006 সালে প্রথমবারের মতো খ্রিশ্চান জায়নিস্টরা মার্কিন যুক্তরাষ্ট্রে বড় সংখ্যায় ও বিশাল প্রভাব অর্জন করে। এরপর আসে সেপ্টেম্বর 2024। সেপ্টেম্বর 2024-এ টেক্সাস থেকে একটি বিমান ব্যাঙ্গার এয়ারপোর্টে অবতরণ করে। প্রশ্ন হল, এই বিমানে কি ছিল? এই বিমানে 5টি লাল গাভী ছিল, রেড হেফার, যাদের মধ্যে সামান্য পরিমাণেও সাদা দাগ নেই। এটি সমগ্র ইহুদি সম্প্রদায়ে বিশাল এক্সাইটমেন্ট, উদ্দীপনা বা উচ্ছ্বাস বা প্রবল আবেগ সৃষ্টি করে। এরপরে ধর্মীয় উৎসব শুরু হয়। কিন্তু প্রশ্ন হল, এই রেড হেফারের এত গুরুত্ব কেন? তোরাহ বা তাওরাতের বুক অফ নাম্বারসের অধ্যায় 19-এ লেখা আছে, হজরত মুসা আলাইহিসসালামকে আদেশ দেওয়া হয়েছিল একটি সম্পূর্ণ লাল গাভী আনো, যাতে কোনো দাগ না থাকে এবং যা কখনো জাকৃত করা হয়নি। এই লাল গাভীর কুরবানি দেওয়ার পরই থার্ড টেম্পল এর পবিত্রকরণ বা পিউরিফিকেশন সম্ভব হবে। অর্থাৎ তোরা অনুযায়ী থার্ড টেম্পল ততদিন তৈরি করা সম্ভব না যতদিন পর্যন্ত রেড হেফার না পাওয়া যায়। টেম্পল ইনস্টিটিউট গত 30 বছর ধরে এই প্রস্তুতিতে কাজ করছে। তাদের 4টি প্রধান প্রস্তুতি আছে। প্রথমত, এর জন্য দরকার সলিড গোল্ড মেনরা, যার মূল্য প্রায় $2 মিলিয়ন, এবং তা ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে। দ্বিতীয়ত, দরকার প্রিস্টলি পোশাক, যা ইতিমধ্যেই সম্পূর্ণরূপে প্রস্তুত। এরপর স্যাক্রিফিশিয়াল অল্টার, তাও তৈরি করা হয়ে গিয়েছে। আর দরকার ছিল রেড হেফার, যা ইতিমধ্যেই 2024-এ পৌঁছে গেছে। তাহলে প্রশ্ন হল, এখন তাদের অপেক্ষা কিসের জন্য? তাদের অপেক্ষা একটি রাজনৈতিক ঘটনার।
যে রাজনৈতিক ঘটনার ফলেই তারা আশা করছে আল আকসা মস্ক ধ্বংস করে সেখানে তারা তাদের নিজেদের টেম্পল নির্মাণ শুরু করতে পারবে। এখানে গুরুত্বপূর্ণ, আল আকসা মস্ক কোথায় অবস্থিত? আল আকসা মসজিদ অবস্থিত টেম্পল মাউন্টে, যা বর্তমানে টেম্পল মাউন্ট নামে পরিচিত। এটি তারা ধ্বংস করতে চায়। এরপর চলুন জুলাই 2024-এ। জুলাই 2024-এ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে কংগ্রেসের ভিতরে নেতানিয়াহু একটি বক্তৃতা দেয়। হলে উপস্থিত দর্শকরা 29 বার স্ট্যান্ডিং অভ্যর্থনা দেয়। এটি কি কোনো রাজনৈতিক বিষয় ছিল? না। এটি কি কোনো অর্থনৈতিক বিষয় ছিল? না। এটি ছিল ধর্মীয় বিশ্বাসের বিষয়। এটি হল ক্রিশ্চিয়ানস ইউনাইটেড ফর ইসরায়েলের নীতি, যা ক্রিশ্চিয়ান জায়োনিজম নামে পরিচিত। এই কাহিনীটি এমনভাবে বোঝা যায়। 1830 সালে জন নেলসন ডার্বি ধারণাটি দেন যে ইহুদিদের পুনর্বাসন করা উচিত, যার ফলে হজরত ঈসা আলাইহিসসালাম আগমন সম্ভব হয়। এই ধারণার উপর ভিত্তি করে সাইরাস স্কোফিল্ড তার রেফারেন্স বাইবেল তৈরি করেন, যা প্রকাশ করে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, এবং এটি সব আমেরিকানদের হাতে পৌঁছে যায়। ফলে একটি পুরো জাতি প্রস্তুত হয়, যারা বিশ্বাস করে ইহুদিদের রক্ষা করা খ্রিস্টধর্মের জন্য আবশ্যক। আজও কিছু অর্থোডক্স খ্রিস্টান জানে যে এটা ভুল ধারণা। তারপর 2006-এ দেখা যায় জন হ্যাগি, সেই সিনিয়র পাস্তর যিনি ক্রিশ্চিয়ানস ইউনাইটেড ফর ইসরায়েলের সূচনা করেছিলেন, তার ক্ষমতা এত বাড়ে যে, যার প্রাথমিক কংগ্রিগেশন ছিল 22,000, তা 1 কোটি মানুষে পরিণত হয়। এই 1 কোটি মানুষ হল তারা, যারা ভোটদাতা, অর্থদাতা এবং এই বিশ্বাসের ধারক। এই বিশ্বাসের কারণে যখন কোনো রাজনীতিবিদ বলে আমি ইসরায়েলকে সমর্থন করব না, তার রাজনৈতিক কেরিয়ার প্রায় শেষ হয়ে যায়। আজ CUFI এর ক্ষমতা APACর চেয়ে অনেক বেশি। APAC রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও এখানে বোঝা দরকার 120 বছরের কন্ডিশনিং হয়েছে। শুধু 1 বা 2 বছরের নয়, 120 বছর ধরে কন্ডিশনিং করা হয়েছে। এখানে একটি বিষয় পরিষ্কারভাবে ব্যাখ্যা করা দরকার। আমি অর্থোডক্স খ্রিস্টিয়ানস বা ক্যাথলিক্সদের কথা বলছি না, কারণ তারা জানে যে ইহুদিরা তাদের খোলা শত্রু, প্রকাশ্য শত্রু। কিন্তু আমি যে খ্রিস্টিয়ান জায়নিস্টদের কথা বলছি, তাদের 3টি বিষয় জানানো হয়নি। প্রথম কথা হল, ডার্বির আগে 1800 বছরের ইতিহাসে কোনো চার্চ ফাদার কখনো শেখায়নি ইসরায়েল পুনঃস্থাপন করা প্রয়োজন এবং ইহুদিদের পুনর্বাসন ঘটানো উচিত, যাতে হজরত ঈসা আলাইহিসসালাম আগমন হয়। এটি 19 শতকে উদ্ভাবিত একটি ধারণা। দ্বিতীয় কথা, খ্রিস্টিয়ান জায়নিস্টদের যা বলা হয় না, তা হল তারা ইহুদিদের পুনর্বাসন করতে চায়, তাদের জন্য ইসরায়েলের ভূমি বরাদ্দ দিতে চায়, কিন্তু তারা তো হজরত ঈসা আলাইহিসসালামকে মানে না। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, কতজন ইসরায়েলি রাব্বাই আছে যারা নিজেরা দাবি করেছে যে খ্রিস্টিয়ান জায়নিস্টস তাদের জন্য ব্যবহারযোগ্য, কিন্তু কাজ শেষ হলে তাদের আর প্রয়োজন হবে না। এটি একটি বড় প্রতারণার মাস্টারপিস। এরপর জুডেইজমের এক পাশে তানাক, যেটা রেভলিউশন, অন্য পাশে তালমুদ, যেখানে রাব্বাইদের ভিতরে বিতর্ক আছে। এর তুলনা করলে 3টি গুরুত্বপূর্ণ বিষয় বোঝা যায়। প্রথমত, ইরানের ধ্বংস তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইজিকিয়েলের প্রফেসি অনুযায়ী ইরান, পার্সিয়া, গগ, মেগগ এই সব বিষয় গুরুত্বপূর্ণ। ইরানের ধ্বংস ছাড়া এসব সম্ভব নয়, যে কারণে দেখছেন ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম ধ্বংস করা হয়েছে, হামাস ও হিজবল্লাহ দুর্বল করা হয়েছে, সিরিয়া দুর্বল হয়ে পড়েছে এবং রাশিয়া কোনো সামরিক সহায়তা দেয়নি। ফলে কোয়ালিশন তৈরি হওয়ার আগেই ধ্বংস হয়ে গেছে। দ্বিতীয়ত, গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা। জেনেসিস 15:18 অনুযায়ী নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত অঞ্চলে জর্ডান, লেবানন, সিরিয়া, ইরাক, পার্টস অফ সাউদি আরেবিয়া, গাজা, সেখানে তাদের রাজত্ব প্রতিষ্ঠা হবে। এটি আজ জোনের আকারে বাস্তবে দেখা যায়। তৃতীয়ত, টেম্পল জেরুজালেমে 3rd টেম্পল নির্মাণ। এর জন্য রেড হেফার ইতিমধ্যেই আছে এবং আল আকসা মস্ক ধ্বংস করতে হবে। এটি সম্ভব শুধুমাত্র একটি রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে। শেষে, যদি আমরা ইহুদি প্রফেসি এবং ইসলামিক প্রফেসি তুলনা করি, দেখা যায় তাদের বোঝাপড়া এবং আমাদের বোঝাপড়ার মধ্যে কোথায় পার্থক্য রয়েছে। এটি খুবই ইন্টারেস্টিং।
কারণ যা জিউস প্রফেসি অনুযায়ী গগ ম্যাগগ কোয়ালিশন আক্রমণ বনা হয় তাকে বোঝায় একটি বড় সেনা যা বেইতুল মুকাদ্দাসের দিকে অগ্রসর হবে। আমরা তাদের কথা বলি, আল্লাহর সুপারন্যাচারাল হস্তক্ষেপ নিয়ে কথা বলি। আমরা আলাপ করি যে হজরত ঈসা আলাইসাল্লাম অবতীর্ণ হবেন। এর পাশাপাশি বলা হয় যে কোয়ালিশন তাদের উপর আক্রমণ করবে তা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে, ইসরায়েল একাই বাঁচবে। আমরা আরও আলাপ করি দাজ্জাল ধ্বংস করা হবে এবং মসিহের শাসন পুরো পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। জেরুজালেম পুরো বিশ্বের রাজধানী হবে এবং একটি ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হবে। আমরা বলি ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট গঠিত হবে সত্যি, কিন্তু তা হবে হজরত ঈসা আলাইসাল্লামের শাসনাধীন। এখন বিষয় হল এগুলি তিনটি আলাদা প্রাথমিক চিন্তাধারা হচ্ছে ইসলাম, খ্রিস্টানিটি এবং জুডাইজম, কিন্তু সব বিতর্ক এক জায়গায় মিলিত হয়, আর তার নাম জেরুজালেম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই আলোচনার উদ্দেশ্য হল এসকেটলজি, অর্থাৎ শেষকালের দর্শন নিয়ে আলাপ করা। আমরা প্রফেসি নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনায় প্রফেসির অর্থ বোঝানো হয়েছে। প্রফেসি মানে হল আসন্ন সময় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা। আপনি জিউস প্রফেসি বুঝতে পারেন, কিন্তু তার ওপর আমল করবেন না। আপনি আপনার প্রফেসি নিয়ে পড়বেন, তার ওপর আমল করবেন এবং জানার চেষ্টা করবেন। প্রফেসি মানে এই নয় যে আপনি অ্যাকশন নেওয়া বন্ধ করে দেবেন, হাল ছেড়ে দেবেন। প্রফেসি মানে এই নয় যে আপনি হতাশ হবেন, আপনি আপনার হাল ছেড়ে দেবেন। আপনি আপনার আজকের কাজের জন্য দায়ী এবং আজকের কাজের জন্য আপনাকে প্রশ্ন করা হবে। প্রফেসির জন্য অপেক্ষা করা মানে আপনার দায়িত্ব এড়ানো নয়, প্রফেসির জন্য অপেক্ষা করে বসে থাকা নয়, বরং নিজের দায়িত্ব পালন করা। আপনি আপনার জীবন এবং দিন অনুযায়ী চলবেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করবেন, তখন যা হওয়ার দরকার তা তার মর্জি অনুসারে যেমন চাইবেন তেমনটাই হবে। আপনি এবং আমি শুধুমাত্র আমাদের কাজ এবং আজকের কৃতকর্মের জন্য দায়ী। এখন আপনাদের বলতে হবে ভিডিওটি কেমন লেগেছে। আমি নিশ্চিত ভালো লেগেছে। যদি আমাদের কাজ আপনাদের পছন্দ হয় এবং আমাদের প্রশংসা করতে চান, তাহলে একটি কাজ করুন, যতটা সম্ভব বেশি বেশি ভিডিওটি শেয়ার করুন। ইউটিউবে দেখেন, শেয়ার করতে পারেন। ফেসবুকে দেখেন, তাহলে শেয়ার করা আরও সহজ। চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। আর যদি আমার সঙ্গে লাইভে কথা বলতে চান ফেসবুকে, আমি প্রায় প্রতি 2 দিন লাইভে আসি এবং বড় আলোচনা হয়। সেটার জন্য ফেসবুক পেজ শুধু ফলো না করে সাবস্ক্রাইবও করুন। আপনার নিজের যত্ন নিন। আল্লাহ হাফেজ।